পলিটিক্যালি মন্তব্য করছি না, বাট স্টিল তাও রিয়েল ফ্যাক্ট বলছি। হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল আবার চলে এসেছি আবার একটা সুন্দর ব্লগ নিয়ে। তো দুদিন ধরে আমরা বড়দাতে ছিলাম, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যে কারণের জন্য আমরা সোমনাথ এবং নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ যে দর্শন করেছি সেটা বাধ্য হয়ে আমাদের ট্রেনে জার্নি করতে হয়েছে। তো আজকে থেকে আমরা আবার স্কুটিতে এগিয়ে যাব মধ্যপ্রদেশের দিকে। স্টে টিউন, আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসছি। এখন জাস্ট এই হোটেলটা চেক আউট করবো, ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি কারণ অলরেডি 9টা বেজে গেছে। খুব তাড়াতাড়ি ব্যাগ ফ্যাগ প্যাক করে আমরা বেরিয়ে পড়বো মধ্যপ্রদেশের দিকে। সবেমাত্র 50 কিলোমিটার আসতে না আসতেই সাংঘাতিক আবার জ্যামের মধ্যে পড়েছি। গুজরাটে যখন আমি প্রথম ঢুকেছিলাম প্রাকৃতিক সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম, কিন্তু ধীরে ধীরে যত আগে এগোতে থাকি এত নোংরা রাস্তা, এত খারাপ রাস্তা। কোনো পলিটিক্যালি মন্তব্য করছি না, বাট স্টিল তাও রিয়েল ফ্যাক্ট বলছি, স্বচ্ছ ভারত নির্মাণ সর্বপ্রথম গুজরাটেই করা উচিত। আমরা এখন ক্রস করছি গুজরাটের কলোল সিটি, বাট এখানে এত পলিউশন। আমরা যতদিন গুজরাটে বাইক নিয়ে ট্রাভেল করছি প্রচণ্ড পলিউশন, দিল্লির থেকেও বেশি আমার মনে হচ্ছে কিছু কিছু সময়। আর রাস্তাঘাট অতীব জঘন্য রাস্তা, সত্যি তাই। যেমন আবর্জনা তেমন ভাঙাচোরা অবস্থা রাস্তার, এইভাবে কন্টিনিউ চলছে। ফাইনালি আমরা একটুখানি ভালো রাস্তা পেয়েছি। ইন্দোর আর 266 কিলোমিটার রাস্তা, তো এখনো পর্যন্ত একটু ভালো পেয়েছি। এগুলো যাক, দেখা যাক রাস্তা। গুজরাটের রাস্তায় আমার কোনো ভরসা নেই, যাচ্ছে তাই। আমরা এসছি এখন একটা রেস্টুরেন্টে খেতে। এত খারাপ রাস্তা। কত কিলোমিটার এলাম? 110-15 কিলোমিটার। 120 কিলোমিটার মতন এসেছি, কিলোমিটার আর 3 ঘন্টা মতন টাইম লেগেছে। যেমন রাস্তা তেমন নোংরা, যাচ্ছে তাই যাচ্ছে তাই। এমনি আমার শরীরটা জ্বর ভালো না, শরীরটা জুস খাচ্ছি, খেতে ইচ্ছেই করছে না। আর এও খাওয়া না খাইয়েও ছাড়বে না, না খেলে চালাবি কি করে যাচ্ছে। যাই হোক, হালকা পালকা কিছু খাই, খেয়ে আবার খারাপ রাস্তায় ড্রাইভ করতে হবে। আমি আর পাচ্ছি না, কি খারাপ রাস্তা। অ্যাকচুয়ালি আজকে আমাদের ইন্দোর পৌঁছাতেই হবে। যদি ইন্দোর না পৌঁছাতে পারি, মাঝে থাকার বিশেষ অপশন নেই। মাঝে থাকার অপশন নেই, হ্যাঁ নেই। পুরো গ্রিন, ম্যাপে পুরো গ্রিন, মানে পুরো জঙ্গল, দু সাইডেই জঙ্গল। সেটাই, না চাইলেও এখনো 220 কিলোমিটার মতন আছে, 15-20 কিলোমিটার মতন আছে। এখন টাইম হচ্ছে 2:45 বাজে। 2:48। হ্যাঁ, 2:48। দেখা যাক কি হয়। চলো খাই তো আগে। জুসটা খা, শরীর ঠিক লাগবে, একটুখানি বেটার লাগবে। আমি জুসও রাখছি। আর গোলাপ জামুন। ও কলকাতা থেকে আসার পর সেভাবে মিষ্টি খেতে পারছে না, আর মিষ্টির পোকা। তো এখানে পোকা নয়, মানে আরে ভাই, এতদিন ধরে নিরামিষ কোনোদিন খেয়েছি না, সেটা খাসনি। 22-23 দিন হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, মানে এখানে পেঁয়াজটা খায়, মানে মাছ মাংস ডিম তো কিছুই নেই, কিন্তু খাচ্ছে। আর পনির খেতে খেতে পেটে চড়া পড়ে গেছে। আর বেসিক্যালি আমরা বাঙালি নিরামিষ খেয়ে, এরকম মিষ্টি না খেয়ে, ভাত প্রপারলি না খেয়ে থাকাটাই চাপের ব্যাপার। সত্যিই তাই। যাক, আজকে ওই একই খাবার, রাইস আলুর দম। মেবি আজকে ইন্দোরে গিয়ে তুই ননভেজ পেলেও পেতে পারিস। তো আমি ভিডিও দেখছিলাম, ননভেজ আছে। হ্যাঁ, ওখানে ননভেজ পাওয়া যায়। তো এই বেলাটা নিরামিষে খাচ্ছে না, ও বেলায় দেখা যায়। দেখা যাক, তাহলে তো 22 দিন না 23 দিন হলো। হ্যাঁ, 22-23 দিন বাদে আমরা খাবো। দেখা যাক। হ্যাঁ, হচ্ছে আমাদের আজকের খাবার, পোলাও আর আলুর দম। কি কেমন খেতে? বেটার, মানে এতদিন ধরে যেরকম খাচ্ছিলাম পোলাও, হয়তো ওইভাবে আমাদেরকার মতন মিষ্টি পোলাও নয়, কিন্তু ভালো, একটু হালকা স্পাইসি আছে, কিন্তু খেতে পারা যাচ্ছে। নাগেশ্বর দেখতে গিয়ে যা পোলাও খেয়েছি, হ্যাঁ, মানে ওর থেকে অনেক বেটার এটা। হ্যাঁ, আলুর দমটাও নর্মাল যেমন আমরা খাই ওরকমই করেছে।
ওই একটাই সমস্যা যে একটা প্লেটে একটাই আলু থাকে। যাক আমরা খেয়ে নিই, খেয়ে দে তাড়াতাড়ি বেরোতে হবে। আজকে একটা আবারও সমস্যার মধ্যে পড়েছি। অনেকক্ষণ ধরে প্রায় আমরা 15 কিলোমিটার ধরে পেট্রোল পাম্প খুঁজছি। পেট্রোল পাম্প তো পাচ্ছি, বাট সেখানে পেট্রোল নেই, ডিজেল পাওয়া যাচ্ছে। তো সামনেই একটা এইচপির আছে। এবার আমরা লেফট সাইড দিয়ে যাচ্ছিলাম, লেফট সাইডে কোনো পেট্রোল পাম্প নেই। একটা রাইট সাইডে পেট্রোল পাম্প আছে, আমরা রাইট সাইড দিয়েই যাচ্ছি সামনে এইচপি। দেখা যাক ওখানে পাওয়া যায় কি না, না হলে এর পরে বেশ অনেকটা দূর যেতে হবে, তারপরে আবার সেই পাবো। হ্যাঁ, 4টে মতন আমরা ঘুরলাম 15 কিলোমিটারের মধ্যে। চ দেখি এইটাই পাওয়া যায় নাকি, ডান সাইডে আছে। ফাইনালি পেয়েছি 4টের পর, এটা 5 নম্বর, 5 নম্বরে পেলাম। চলো ফাইনালি তেল পেয়ে গেছি। 4টে 5টে পেট্রোল পাম্প ঘুরেই যাচ্ছি, মানে NH 47-এ আছি। তো সেখানে হাইওয়েতে যে আমরা পেট্রোল নিয়ে এত সমস্যায় পড়বো বুঝতেই পাইনি। পেট্রোল পাম্প আছে প্রচুর, কিন্তু সব জায়গায় ডিজেল, পেট্রোল নেই। তো যাই হোক, ফাইনালি আমরা পেট্রোল ফুল করতে পেরেছি। এখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে 4টে 27 বাজে। আর আমাদের বাকি হচ্ছে 188 কিলোমিটার মতো। হোপফুলি আমরা 8টা 9টার মধ্যে পৌঁছে যেতে পারবো ইন্দোরে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইন্দোরে পৌঁছানোর চেষ্টা করছি, বিকজ কালকে একটা প্যাকড আপ শিডিউল আছে। আজকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা পৌঁছাবো, কালকের জন্য অনেক বেটার হবে। কি রে, হাঁপিয়ে গেছি। আমরা এই মুহূর্তে যে রাস্তাটায় দাঁড়িয়ে আছি, এই হাইওয়েটা হচ্ছে ইন্দোর আহমেদাবাদ হাইওয়ে। তো এখান থেকে বলতো ইন্দোর কোন দিকে আর আহমেদাবাদ কোন দিকে? হ্যাঁ বলতে ইন্দোর এদিকে যাচ্ছি, তো ইন্দোর এদিকে, আহমেদাবাদ এদিকে। কি আমাকে বলত পেয়েছিস? বলো দিত। এখনো 76 কিলোমিটার, দেখা যাচ্ছে 8টার দিকে ঢুকে যাবো। দেখা যাক। 8টা না 10টায় ঢুকবো। 10টা একটু তো সময় নিয়ে যেতে হবে। কত? 170 76। 176। হ্যাঁ, রাস্তা যদি ভালো থাকে রাস্তা এরকমই পাবি। দেখা যাক। সিটিতে ঢোকার সময় হয়তো একটু জ্যাম পেতে পারি, যদিও রাত্রিবেলা ঢুকলে চাপ হবে না। দেখা যাক, চলো সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। এখন বাজে 7:34। আমাদের পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ম্যাপে যা দেখাচ্ছে 9:04 মতন বাজবে। বাবা, রাস্তা তো খুব খারাপ এখানটা। এতক্ষণ ভালো এলাম। যাই হোক, তো যত এদিকে ঢুকছি ইন্দোরের দিকে, রাত যত বাড়ছে তত কিন্তু ঠান্ডাটা বেশ লাগছে, তাই না বল? খুব ঠান্ডা পড়ছে। আর এই ঠান্ডা গরম লেগেই আমার শরীরটা আরো বেশি খারাপ করেছে। আমরা ইন্দোর সিটিতে ঢুকে গেছি, কিন্তু আমরা হোটেল বা রুম এই ধরনের কিছু পাইনি। অনেকক্ষণ ধরেই খুঁজছি, অলমোস্ট 10টা বাজতে যায়।
শুধু গেছে এই হোটেলটাতে ঘর দেখতে, যদি পেয়ে যায় ওখানে কথা বলছে। অ্যাকচুয়ালি এখানে এতটাই রুম রেট হাই, প্লাস রুম দেখে পছন্দ হচ্ছে না। মানে একটা মিনিমাম রুম তো সেখানে 1000 টাকা 1200 টাকা বলবে। 1000 টাকা 1200 টাকার যে রুমগুলো দেখাচ্ছে সেগুলো 400 টাকা দেওয়ার মতনও রুম নয়। তাই জন্যই আমি বললাম এখানে এতটাই রুম রেট হাই। তো এখানে মোটামুটি একটা ভালো হোটেল পাওয়া গেছে, দেখা যাক কী হলো। হয়েছে? কত নিচ্ছে? প্রথমে 1600 টাকা বলছিল, তারপরে পুরো ঘটনা খুলে যখন বললাম তখন বললো 2200তে ফিক্সড হয়েছে, 2 দিন থাকবো, 1100 করে নিচ্ছে। 1100 করে, তবুও 1100 টাকা রুম? ভালো রুম দেখেছি, ভালো, আচ্ছা রুম ভালো। তোর একটু ছোট রুম, ছোট পরিষ্কার। তো ওখানে যেমন 1000 টাকার রুমগুলো দেখাচ্ছিল 400 টাকা দেওয়ার মতনও রুম নয়। না ভালো রুম, ভালো রুম, ভালো রুম। খাওয়ার দাওয়ারেরও ব্যবস্থা আছে, পিওর ভেজ, এটাই যা। হ্যাঁ আমার কপালে এখনো পিওর ভেজই চলছে, আমার ভালো লাগছে না। ঠিক আছে চলো তাহলে লাগেজ খুলে এই হোটেল আজকে ঢোকাই। আগে লাগেজ, তারপরে রুমে গিয়ে দেখা হচ্ছে। আজকে আমাদের হোটেল, আর এই হচ্ছে আমাদের রুম। ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। চলে এসেছি, আমরা রুমে ঢুকে গেছি। বেশ ভালো রুম, তুই যা রুম দেখেছিলিস তার থেকে অনেক বেটার এই রুমটারে, অনেক বেটার। এখানে রয়েছে অ্যাটাচ বাথরুম, আচ্ছা গিজারও আছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোড রয়েছে, ভালো। আমাদের লাগবে না, এখানে যথেষ্ট ঠান্ডা। আজকে হোটেলে ঢুকতে প্রচুর লেট হয়ে গেছে, তো আজকে রাত্রি করে এসে ফ্রেশ ট্রেশ হলাম, শরীর একদম বইছে না। আর কালকে সকাল সকাল বেরোতে হবে, তো এসেই আগে খাবার অর্ডার করে দিয়েছিলাম। এখানেই পিওর ভেজ, আবারও ভেজ আমাদের কপালে জুটেছে। তো আর অন্য কিছু খেতে ভালো লাগছে না, তো তাই জন্য নর্মাল বাড়িতে যে তৈরি রুটি হয় সেই রকম রুটি আর চানা মশলা আর গোলাপ জামুন অর্ডার করেছি। তো এখন আমরা এগুলো খেয়ে তাড়াতাড়ি শোবো। তো আজকে আমরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কালকে একটা নতুন এপিসোড নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ স্টে টিউন, বাই বাই।